সাতটি খাবার যেগুলি যদি আপনি রেগুলার ডায়েটে অ্যাড করেন তাহলে খুব সহজেই আপনার ওজন বাড়তে থাকবে। কি কি সেই খাবারগুলি আমরা জেনে নেব আজকের ভিডিওয়। ওজন বাড়াতে গেলে আমাদের ক্যালোরি সারপ্লাসে থাকতে হবে, তার মানে যতটা ক্যালোরি আমরা বার্ন করছি তার থেকে বেশি ক্যালোরি আমাদের খেতে হবে। এখন ক্যালোরি বেশি খেতে হবে মানে কিন্তু এটা একদমই নয় যে আমরা ফাস্ট ফুড, তেলে ভাজা, মিষ্টি এসব খাওয়া শুরু করব, কারণ আমাদের হেলদি ওয়েট গেইন করতে হবে। তাই এখন আমি বলবো 7টা হেলদি খাবারের কথা যা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। তার সঙ্গে এই খাবারগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যা আপনার বডিকে যথেষ্ট পরিমাণে পুষ্টিও দেবে। এছাড়াও ভিডিওর শেষে থাকছে বেশ কিছু সতর্কতা, তাই পুরো ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই লিস্টে প্রথমেই থাকছে হলো কলা। একটা মিডিয়াম সাইজ কলার মধ্যে প্রায় 100 থেকে 120 ক্যালোরি মতো থাকে, যা কিন্তু অন্যান্য ফলের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও কলার মধ্যে রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ, যেমন একটা মিডিয়াম সাইজ কলার মধ্যে প্রায় 400 থেকে 450 মিলিগ্রাম মতো পটাশিয়াম পাওয়া যায়, যা আপনার হার্ট ভালো রাখে, নার্ভ ভালো রাখে এবং পেশিও ভালো রাখে। এছাড়াও এর মধ্যে আরো যেটা থাকে সেটা হলো ফাইবার, যা আপনার বাউল মুভমেন্টকে ঠিক রাখে। ফাইবার এবং পটাশিয়াম ছাড়াও আরো যেগুলো পাওয়া যায় তা হলো ভিটামিন B6, ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম। তাহলে ভাবুন ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে এটা আপনার শরীরকে কতটা পরিমাণে পুষ্টিও দিচ্ছে। নেক্সট আমি যে খাবারের কথা বলবো সেটা হলো শুকনো ফল এবং বাদাম, যেমন ধরুন কিশমিশ, ফিগ, ড্রাইড খেজুর, আমন্ড, কাজু, এই ধরনের যে খাবারগুলি রয়েছে। এই খাবারগুলি ওজন বাড়াতে খুবই হেল্প করে, কারণ এর মধ্যে রয়েছে কনসেন্ট্রেটেড ক্যালোরি। তার মানে খুবই অল্প পরিমাণেও যদি আপনি খান তাহলেও আপনার শরীর অনেকটা পরিমাণে ক্যালোরি পাবে। যেমন ধরুন কোনো ব্র্যান্ডের ড্রাই ফ্রুট এবং নাটস মিক্স যদি আপনি কেনেন, সেখানে প্রায় 100 গ্রামে 500 থেকে 600 ক্যালোরি পর্যন্ত থাকতে পারে। এক্স্যাক্ট কত ক্যালোরি সেটা বলা সম্ভব নয়, কারণ সেটা ব্র্যান্ড অনুযায়ী আলাদা হবে, বাট অ্যাপ্রক্স 500 থেকে 600 ক্যালোরির মধ্যেই থাকে। ক্যালোরি ছাড়াও এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, যেমন আয়রন পাবেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম রয়েছে। এগুলি ছাড়াও থাকছে প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট। তাই যদি আপনি ওজন বাড়ানোর চেষ্টা করছেন, এটিকে ডায়েটে অ্যাড করতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সট আমি যে খাবারের কথা বলবো সেটি খুবই সহজলভ্য এবং রোজকার জীবনে আমরা খেয়েই থাকি, বিশেষ করে বাঙালিদের রান্নায় এটি থাকবে। এনি গেস? সেটি হলো আলু। 100 গ্রাম আলুতে প্রায় 80 ক্যালোরি থাকে, যেটা কিন্তু অন্যান্য সবজির তুলনায় অনেকটাই বেশি। আলু ওজন বাড়ানো ছাড়াও আরো অনেক উপকার করে, যেমন এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, যেমন ক্যালসিয়াম আছে, পটাশিয়াম রয়েছে, আয়রন রয়েছে। এছাড়াও আছে ভিটামিন সি, যা আপনার স্কিন ভালো রাখে এবং তার সঙ্গে আপনার শরীরের ইমিউনিটি বাড়াতেও হেল্প করে। নেক্সট যে খাবারের কথা বলবো সেটা হলো ডাল। ডাল আপনি যে কোনো খেতে পারেন, সেটা হতে পারে ছোলা, মটর, মুগ, মুসুর বা অন্য কিছু। ডালের মধ্যেও রয়েছে অনেকটা পরিমাণে ক্যালোরি এবং তার সাথে প্রচুর পরিমাণে ফাইবার। এছাড়াও প্রোটিনও রয়েছে, যদিও সেটা কমপ্লিট প্রোটিন না, বাট স্টিল অনেকটাই প্রোটিন রয়েছে, তো আপনি এখান থেকে প্রোটিনও পাচ্ছেন। ডাল খাওয়ার আরো সুবিধা হলো এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এবং খুব সহজেই বানিয়েও নেওয়া যায়। এখন একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডাল যখন বানাবেন চেষ্টা করবেন যে একটু পুরু করে ডাল বানাতে, মানে খুব পাতলা ডাল যেন না হয়। আচ্ছা, এর পরের যে খাবারের কথা বলবো সেটি খুবই সহজলভ্য এবং তার সঙ্গে রান্না করার ঝামেলা নেই বললেই চলে। সেটি হলো ডিম। ডিম সিদ্ধ, কিন্তু ভাজা নয়, কারণ অস্বাস্থ্যকর তেল দিয়ে ডিম ভাজলে সেটার আবার অন্য সাইড এফেক্ট রয়েছে। তো একটা সেদ্ধ ডিমের মধ্যে থাকে প্রায় 70 থেকে 80 ক্যালোরি এবং তার সঙ্গে 6 গ্রাম মতো প্রোটিন। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন B12 এবং আরো অনেক নিউট্রিশন। তাই প্রত্যেক দিনের ডায়েটে কিন্তু একটা থেকে দুটো ডিম সেদ্ধ অ্যাড করা যেতেই পারে। আচ্ছা, ওজন বাড়াতে গেলে আরো যে খাবার আপনি ডায়েটে অ্যাড করতে পারেন সেটি হলো পনির। তো 100 গ্রাম পনিরে প্রায় 300 ক্যালোরি মতো থাকে। তার মানে মার্কেটে আমরা যে পনিরের প্যাকেটগুলো কিনি 200 গ্রামের যে প্যাকেট, তাতে প্রায় 600 থেকে 650 ক্যালোরি মতো থাকে এক একটা প্যাকেটে। তো পনির খুবই হাই ক্যালোরি। এছাড়াও এর মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে প্রোটিন। 100 গ্রাম পনিরে প্রায় 18 থেকে 20 গ্রাম মতো প্রোটিন থাকে।
এগুলি ছাড়াও পনির হচ্ছে খুব ভালো সোর্স ক্যালসিয়ামের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, তারা কিন্তু রেগুলার পনির অ্যাড করলে উপকার পাবেন। নেক্সট আমি যে খাবারের কথা বলবো সেটি হলো হাই ক্যালোরি এবং তার সঙ্গে রয়েছে হেলদি ফ্যাট এবং অনেকটা পরিমাণে প্রোটিনও। 1 টেবিল স্পুনে রয়েছে প্রায় 100 ক্যালোরি মতো, তাই খুব সহজেই আপনি সারাদিনের ওভারঅল ক্যালোরি কনজাম্পশন বাড়াতে পারবেন। এই খাবারটি হলো পিনাট বাটার, যেটি খেতেও টেস্টি এবং তার সঙ্গে অনেকটা হেলদিও। তো আপনি পিনাট বাটার চাইলে মার্কেট থেকেও কিনে নিতে পারেন অথবা বাড়িতে বানিয়েও স্টোর করা যেতে পারে। এই যে পিনাট বাটার, এর মধ্যে প্রোটিন এবং হেলদি ফ্যাট ছাড়াও কিন্তু রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার, তার সাথে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন ই। তাই প্রত্যেক দিনের ডায়েটে কিন্তু পিনাট বাটার অ্যাড করা যেতেই পারে। আশা করি এই 7টি খাবার ডায়েটে অ্যাড করলে আপনি উপকার পাবেন। এছাড়াও একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডায়েটের সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট করাটাও কিন্তু খুবই জরুরি, বিশেষ করে স্ট্রেংথ ট্রেনিং, তবেই কিন্তু আপনার শরীরের মাসেল বাড়বে। এছাড়াও যদি আপনার পুরোপুরি কোনো ডায়েট প্ল্যানের প্রয়োজন হয়, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওজন বাড়ানোর ডায়েট প্ল্যান নিয়ে, তো সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনার পার্সোনাল ডায়েট প্ল্যানের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে দেওয়া যে নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দিস ইজ মৌসুমি সাইনিং অফ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।